হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি সেকেন্ড সেমিস্টার এইসি ইংলিশের যে 3 নম্বর টপিকটি রয়েছে ম্যান ইটার অফ মালগুড়ি, তার উপরে ক্লাস নেব। দেখো, তোমাদের কিন্তু টোটাল 3টে টপিক আছে এইসি ইংলিশে। তার মধ্যে প্রথম দুটো কিন্তু আমি অলরেডি করিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা যারা আমাদের ক্লাসগুলি দেখোনি আমার ক্লাসটা, তারা একটু ব্যাক করে গিয়ে দেখতে পারো। আমি কিন্তু দুটো অলরেডি করিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের এইসি ইংলিশ থেকে থার্ড এবং যে 3 নম্বর মানে লাস্ট টপিকটা, সেটার উপরেই ক্লাস নেব, যার নাম হচ্ছে ম্যান ইটার অফ মালগুড়ি। তো শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে অ্যাজ ইউজুয়াল, এবং তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দেখো দেওয়া আছে এখানে কর্নারে, দুটো নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে? দুটো আমাদের হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে পারো। এবং আমাদের কোর্সের ডিউরেশন দেখো দেওয়া আছে এখানে, 6 মাসের আমাদের কোর্সের ডিউরেশন। 6 মাসে আমরা তোমাদের পুরো কোর্সটা কমপ্লিট করে দেব। অনলাইন ক্লাস এবং নোটস সাজেশনও তোমরা পেয়ে যাবে। এবং আমাদের কোর্সের যে ফি, সেটা কিন্তু খুবই সামান্য রাখা হয়েছে, মাত্র 999 টাকায়, ঠিক আছে? এবং এই টাকায় কিন্তু তোমরা মেজর ছাড়াও এসিসি, এইসি, এমডিসি, মাইনর সবটাই পেয়ে যাচ্ছ। তো শুরু করি আজকের টপিকটা। দেখো, আজকের ক্লাসে তোমাদের আমি শুধুমাত্র এই ড্রামাটার যে ক্যারেক্টারগুলো সেগুলো নিয়ে অ্যানালাইজ করবো, কেননা যে কোনো এটা ড্রামা না, এটা একটা নোভেল। তো যে কোনো নোভেল পড়ার সময় বা যে কোনো ড্রামা, যে কোনো গল্প পড়ার আগে কিন্তু গল্পের যে ক্যারেক্টারগুলো রয়েছে, ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো, সেগুলো কিন্তু জানতে লাগে। তাদের ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখাটা খুব দরকার, যাতে করে পরে যখন স্টোরিটা পড়বো তখন কিন্তু গল্পটা আমাদের কাছে ভালো করে ক্লিয়ার হয়ে যায়। ক্যারেক্টারগুলোর কনসেপ্ট ক্লিয়ার থাকলে গল্পটা আমাদের কাছে এমনি অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো এই জন্য তোমাদের আমি আজকের ক্লাসে শুধুমাত্র এই নোভেল থেকে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোর ওপরেই ক্লাস নেবো, ঠিক আছে? তাহলে দেরি না করে শুরু করি। দেখো, এই যে ড্রামাটা, সেটা হচ্ছে দেখো ম্যান ইটার অফ মালগুড়ি। এই মালগুড়িটা কি বলতো? মালগুড়ি হচ্ছে একটা ফিকশনাল প্লেস অফ সাউথ ইন্ডিয়া, ঠিক আছে? এটা একটা কাল্পনিক শহরের নাম, যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার একটি কাল্পনিক শহরের নাম মালগুড়ি। এবং সেখানেই একটা হচ্ছে মানে ওই শহরেরই এটা গল্প তুলে ধরা হয়েছে। আর কে নারায়ণের খুবই ফেমাস একটা হচ্ছে সিরিজ রয়েছে, মানে গল্পের সিরিজ, তার মধ্যে থেকে এটা একটা রয়েছে ম্যান ইটার অফ মালগুড়ি, ঠিক আছে? আচ্ছা, তো ক্যারেক্টারগুলো এখানে বেশ কয়েকটা ক্যারেক্টার আছে, তোমাদের আমি পরপর সব বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে রয়েছে হচ্ছে গল্পের যে মেন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট, যার নাম হচ্ছে নটরাজ, ঠিক আছে? নটরাজকে ইনি হচ্ছেন ওনার অফ প্রিন্টিং প্রেস, মানে নটরাজের একটা প্রিন্টিং প্রেস আছে, ঠিক আছে? তো সে হচ্ছে সেই প্রিন্টিং প্রেসের ওনার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আছে হচ্ছে দ্য পোয়েট, ঠিক আছে? মানে যে গল্পটা আর কি মানে বলেছে সে, মানে বা লিখেছে। তো পোয়েট হচ্ছে সে হচ্ছে ফ্রেন্ড অফ নটরাজ, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে রয়েছে হচ্ছে সেন হচ্ছে জার্নালিস্ট, এবং সেও কিন্তু আর কি যে আছে নটরাজ তার ফ্রেন্ড হয়। মানে সেন হচ্ছে একজন জার্নালিস্ট, সাংবাদিক, এবং এছাড়াও সে কিন্তু নটরাজের একজন মানে বন্ধু হন, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমার রয়েছে হচ্ছে শাস্ত্রী, এও ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার। শাস্ত্রীও একজন প্রিন্টার, মানে নটরাজ আর শাস্ত্রীর প্রফেশনটা সেম। এরা দুজনেই হচ্ছে মানে প্রফেশন বলতে নটরাজ হচ্ছে ওনার, প্রিন্টিং প্রেসের ওনার, আর শাস্ত্রী হচ্ছে প্রিন্টার, মানে সে হচ্ছে প্রিন্টিং এর কাজটা করে, ঠিক আছে? তো শাস্ত্রী হচ্ছে প্রিন্টার প্লাস সেও কিন্তু নটরাজের খুব ভালো বন্ধু হয়, ঠিক আছে? তো আমরা 3টে বন্ধু পেলাম নটরাজ নিজে এবং তার 3 জন বন্ধু। একজন হচ্ছে যে পোয়েট, ঠিক আছে, সে। আরেকজন হচ্ছে তোমার সেন, যে কিনা জার্নালিস্ট এবং হচ্ছে ওর ফ্রেন্ডও হয়। আরেকটা হচ্ছে শাস্ত্রী, যে হচ্ছে একজন প্রিন্টার এবং ফ্রেন্ডও হয়, ঠিক আছে? আর একটা হচ্ছে তোমার বাসু। এই বাসু ক্যারেক্টারটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, একটা গল্পে যখন প্রোটাগনিস্ট থাকে, ঠিক তেমনই অ্যান্টাগনিস্টও থাকে, ঠিক আছে? মানে একজন গল্পের মানে বলতে পারো যে মেইন ক্যারেক্টার হিরোর দিক থেকে, একজন হচ্ছে তোমার ভিলেনের দিক থেকে। তো এই বাসু হচ্ছে গল্পের ভিলেন, বা গল্পের বলতে পারো যে মানে একটা ইভিল একটা ক্যারেক্টার, ঠিক আছে?
তো বাই প্রফেশন সে একজন হচ্ছে ট্যাক্সিডার্মিস্ট। ট্যাক্সিডার্মিস্ট মানে কি, যে অ্যানিমালদের আর কি চামড়া সেটা হচ্ছে তুলে নেয়, ঠিক আছে। তো তার প্রফেশনে হচ্ছে এটা, মানে সে অ্যানিমালদের হত্যা করে এবং তাকে হত্যা করার পর তার চামড়াটা তুলে নেয়, ঠিক আছে। এবং সে একজন কি ইভিল ক্যারেক্টার, যেটা বললাম। তারপরে দেখো রয়েছে কে, মুথু। মুথু হচ্ছে একজন মানে চায়ের দোকানের আর কি মালিক, টি শপ ওনার তিনি, সেও কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই গল্পের। আর এখান থেকে লাস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে রঙ্গি। রঙ্গি হচ্ছেন একজন টেম্পল ডান্সার, তিনি একজন মানে এখানে তাকে প্রস্টিটিউট হিসেবে দেখানো হয়েছে, নর্তকী, ঠিক আছে, মানে বাইজি টাইপের। তো এই তোমাদের 7টা ক্যারেক্টার ছিল এখান থেকে। তো আজকে তোমাদের এতটুকুই থাকলো, শুধুমাত্র ক্যারেক্টারগুলো তোমাদের আমি বলে দিলাম। আর পরের ক্লাসে আমি তোমাদের হচ্ছে গল্পটা ভালো করে অ্যানালাইজ করে দেবো, গল্পটার সামারিটা। তো ক্যারেক্টারগুলো তোমাদের আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। প্রথমে রয়েছে গল্পের মেন ক্যারেক্টার, যার নাম হচ্ছে নটরাজ। সে বাই প্রফেশন একজন হচ্ছে প্রিন্টিং প্রেসের ওনার, ঠিক আছে। মানে সে ভীষণ ভালো চরিত্রবান সৎ একজন ব্যক্তি, মানে তাকে এখানে ভালো একজন ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। 2 নাম্বার ক্যারেক্টারকে দ্য পোয়েট, যে কিনা গল্পটার পোয়েট, মানে সে হচ্ছে মানে লেখক এবং সে হচ্ছে নটরাজের ভালো বন্ধু হয়। 3 নাম্বার হচ্ছে সেন। সেন হচ্ছেন একজন জার্নালিস্ট এবং সেও নটরাজের ভালো বন্ধু। 4 নাম্বার হচ্ছে শাস্ত্রী। শাস্ত্রী হচ্ছে নটরাজের মানে কাছেই কাজ করে আর কি, একজন প্রিন্টার, এবং সেও কিন্তু নটরাজের খুব ভালো একজন বন্ধু। তারপর আছে হচ্ছে বাসু। বাসু হচ্ছে গল্পের আর কি ভিলেন বলা যায়, বা একটা খারাপ একটা চরিত্র, ইভিল ক্যারেক্টার। সে বাই প্রফেশন কি একজন ট্যাক্সিডার্মিস্ট, সে নিরীহ পশুদেরকে হত্যা করে এবং তাদের চামড়া আর কি তুলে নেয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কে আছে, মুথু। মুথু হচ্ছেন একজন টি শপ ওনার, মানে চায়ের দোকানের মালিক, তাকেও আমরা এই গল্পে বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখব। এবং লাস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে রঙ্গি। রঙ্গি হচ্ছেন একজন ডান্সার, ঠিক আছে। তাকে মানে তার চরিত্রটা এখানে মানে একজন বাইজি বা একজন প্রস্টিটিউট হিসেবে দেখানো হয়েছে, নর্তকী হিসেবে, ঠিক আছে। তো এই তোমাদের 7টা ক্যারেক্টার ছিল এই গল্প থেকে মেন ক্যারেক্টার। আশা করি তোমাদের ক্যারেক্টারগুলো তোমরা বুঝতে পারলে ক্যারেক্টারগুলো সম্পর্কে। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের এই গল্পটা সামারি নিয়ে আসবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। চলো, টাটা।